আচ্ছা, স্যামসাং এগুলো কি শুরু করলো? নতুন বুদ্ধি কি স্যামসাং এর হারিয়ে গেল নাকি? মিড বাজেট সেগমেন্টে তারা একের পর এক ফোন লঞ্চ করে যাচ্ছে, সামান্য একটু স্পেসিফিকেশন এদিক ওদিক করে, আর অ্যাডভার্টাইজমেন্ট এমন করছে যেন পাহাড় পর্বত ভেঙে চুরে নিয়ে চলে আসছে। আজকে রিসেন্টলি লঞ্চ করে গেল স্যামসাং এর M31s, যেটা কিন্তু আগের ওই স্যামসাং এর M31, M30s, A51, A50s, A50 প্রায় ওই রকম ফোনগুলোর আশেপাশেই লঞ্চ করছে, খুব একটা বেশি ডিফারেন্স নেই। তবে এখন কথা হচ্ছে যে স্যামসাং চাইলেই অগণিত ফোন লঞ্চ করবে, কাতারে কাতারে ফোন লঞ্চ করুক, আমাদের কোনো আপত্তি নেই। তবে মেন যে কথাটা সেটা হচ্ছে এই যে স্যামসাং এর M31s টা আসলো, এটা আমাদের ইউজার্সদের জন্য কতটা সন্তোষজনক, মানে আমাদের কি কোনোভাবে ঠকাচ্ছে না তো? তা আজকের এই গল্পটাতে, মানে আজকের এই ভিডিওটাতে এই গল্পটাই করব আপনাদের সামনে, যে কারণে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই ত্রিকাল টেক পরিবারের একটা অংশ হয়ে যান। চলুন গল্পটা শুরু করা যাক। একদম প্রথমেই বলে রাখি যে স্যামসাং এর M31s টার দাম রাখা থাকলো 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল ভেরিয়েন্ট বেস ভেরিয়েন্ট হিসাবে 19,499 রুপিস। আর এর থেকে একটু আপগ্রেড ভার্সন আছে যেখানে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল ভেরিয়েন্ট রয়েছে, যার দাম রাখা রয়েছে 21,499 রুপিস। তাই এই M31s এর ডিটেলসটা বিচার করব এই মাপকাঠির বিচারে, যে দামটা 20,000 রুপিসের আশেপাশে। স্যামসাং এর M31s এ আপনি পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 6.53 ইঞ্চির ফুল HD প্লাস রেজলিউশন থাকছে। তবে এখানে পাঞ্চ হোল ডিসপ্লে থাকছে, যে পাঞ্চ হোলটা সেন্ট্রালি পাঞ্চ হোল, যেমনটা আমরা রেডমি নোট 9 প্রো বা রেডমি নোট 9 প্রো ম্যাক্সে দেখে থাকি। তবে স্ক্রিনের ম্যাক্সিমাম ব্রাইটনেস 420 নিটস পর্যন্ত দেওয়া রয়েছে এবং এখানে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন থাকছে। তবে সুপার অ্যামোলেড থাকার পরেও কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া থাকলো না, এখানে সাইড মাউন্টেড ফিজিক্যালি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে। আর এর ডিসপ্লে কিন্তু 60 Hz রিফ্রেশ রেট নিয়ে থাকছে। তবে এই বাজেট সেগমেন্টে কিন্তু দেখতে গেলে রিয়েলমি দিচ্ছে 90 Hz রিফ্রেশ রেট, পোকো X2 দিচ্ছে 120 Hz রিফ্রেশ রেট, সেখানে এটা 60 Hz। তবে ওই রিয়েলমি আর পোকো X2 থেকে এখানে ওয়ান স্টেপ হেড কি, যে সুপার অ্যামোলেড ডিসপ্লে আপনি পেয়ে যাবেন। তাই ডিসপ্লের দিক থেকে মনে শান্তি পেয়ে গেছি। নেক্সট যে কথাটা বলবো এবার, সেখানেই মন খারাপের আসল জায়গা, সেটা হচ্ছে এই ফোনটায় প্রসেসর হিসেবে থাকছে Exynos 9611 প্রসেসর। তবে স্যামসাং কিন্তু এই Exynos 9611 সেই গত এক বছর ধরে সমানে বয়ে নিয়ে বেড়াচ্ছে। এখন বোধহয় আর হাঁটতে পারবে না মনে হচ্ছে, তবুও একে কোলে করে নিয়ে গেলেও হলেও বয়ে নিয়ে বেড়াচ্ছে। রিসেন্টলি দেখুন অনেক ভালো ভালো প্রসেসর কিন্তু লঞ্চ করে গেছে, সেটা স্ন্যাপড্রাগনের 720G, স্ন্যাপড্রাগনের 730G বলুন, মানে এই বাজেট সেগমেন্টের হিসাবে, আবার মিডিয়াটেকের হিলিও G90T কিংবা মিডিয়াটেকের ডাইমেনসিটি 720 এগুলো তো লঞ্চ করেছেই। কিন্তু স্যামসাং সেই Exynos 9611 এর মায়া ছাড়তে পারলো না। তবে ডে টু ডে লাইফে ব্যবহার করলে আপনি সেরকম পার্থক্য বুঝতে পারবেন না। হয়তো গেম খেলতে গেলে, পাবজি বা হাই গ্রাফিক্সের গেম খেলতে গেলে তখন একটু একটু বুঝতে পারেন। যদিও আবার স্যামসাং তাদের গ্রাফিক্সে ইমপ্রুভমেন্ট এনে পাবজিটাকে HDR এবং আল্ট্রা ফ্রেম রেটে চালিয়ে দেয়, কিন্তু খেলতে গেলে চোখে ল্যাগ পড়বেই, মানে সেই স্মুথ পারফরমেন্স কিন্তু HDR মোডে পাবেন না। তবে হ্যাঁ, স্যামসাং এই প্রসেসরকে বয়ে নিয়ে বেড়ানোর জন্য একটা দিকে কিন্তু ভালো জিনিস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ক্যামেরায় এবার তারা 64 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে। যদিও 64 মেগাপিক্সেল আগেও দিয়েছিল, কিন্তু এবার 64 মেগাপিক্সেলে ইন্টেলিজেন্স ক্যামেরা ফিট করে দিয়েছে, মানে AI অপটিমাইজেশনে একটু ওয়ান স্টেপ এহেড বলা যাবে। এমনকি এই 64 মেগাপিক্সেল হচ্ছে সনি IMX582 সেন্সর। সনি সেন্সর যেহেতু রয়েছে, এটুকু তো বলতেই পারি যে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি বা ক্যামেরা আউটপুট যথেষ্ট ভালো পাওয়া যাবে। এখন অ্যাকচুয়ালি দেখার ফোনটা হাতে আসার পর অ্যাকচুয়াল আউটপুটটা কতটা হয়। আপনারা কি বলেন, কতটা ইন্টারেস্টেড আছেন এই ফোনের ব্যাপারে? কি হ্যান্ডস অন রিভিউ দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি ফোনটা কিনে নিয়ে হাতে নিয়ে ঘেটে ঘুটে অপারেশন করে দেখব যে সত্যি এটা এই 20,000 রুপিস বাজেট সেগমেন্টে টিকতে পারে কি না। তবে নেক্সট কথাটাই চলে আসি, ক্যামেরা সেগমেন্টে এখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের, যেটা কিন্তু একটু বেশি বেটার, কারণ অন্যান্য ফোনগুলো এই বাজেট সেগমেন্টে সবাই 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে থাকে জেনারেলি, এখানে 12 মেগাপিক্সেল পাবেন, একটু তো কোয়ালিটি ভালো হবেই। সাথে এর ফিল্ড অফ ভিউটাও 123 ডিগ্রি। আমি আগে স্যামসাং এর ফোনগুলোতে দেখেছি M30s বলুন বা M31,
M31 সেখানে কিন্তু আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সেও যথেষ্ট ভালো পিকচার কোয়ালিটি পেয়েছিলাম, এমনকি ক্যামেরার যে স্টেবিলাইজেশনটা সেটা একটু বেশি বেটার পাওয়া যায় অন্যান্য এই বাজেট সেগমেন্টের ফোনগুলোর থেকে। কারণ স্যামসাং ফ্ল্যাগশিপ লেভেলে যে সমস্ত ফোনগুলো নিয়ে চলে আসে সেই সেম ক্যামেরা অপটিমাইজেশন কিন্তু তারা এই বাজেট সেগমেন্টের ফোনগুলোতেও ব্যবহার করে থাকে, যে কারণে স্যামসাং এর ক্যামেরা নিয়ে কোনো নেগেটিভ কথা সেরকম বলা যায় না। তবে এবার স্যামসাং সেই জোর গলায় বলছে যে এআর ইমোজি, এআর ডুডলস এইসব ইন্ট্রোডিউস করে দিয়েছে, এমনকি এই ফোনটাতে ওয়ান শটের ফিচার্স নিয়ে চলে এসেছে। ওই একবার ক্লিক করলেই অনেকগুলো শট চলে আসবে আপনার, সেখান থেকে আপনি বেছে নেবেন যে বেস্ট যে শটটা সেটা কোনটা, মানে ওই বেছে দেবে, আপনাকে আর কষ্ট করে বাঁচতে হবে না এরকমই। তো এরকম ছোট ছোট ফিচার্স দিয়ে মনে শান্তি দেওয়ার চেষ্টা করেছে অনেকটাই। তবে আরেকটা জিনিস, এখানে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে, যেটা কিন্তু যথেষ্ট কাজের। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থেকে অ্যাটলিস্ট ভালো অবশ্যই। আর এখানে সেলফিতেও 32 মেগাপিক্সেলের সেলফি রয়েছে, যেখানে আপনি 4K ভিডিও শুট করতে পারবেন। মানে ক্যামেরার দিকে কিন্তু কোনো কৃপণতা স্যামসাং করেনি, এমনকি ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি স্লো মোশনের ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। আর এর ব্যাটারিতে থাকছে 6000 mAh ব্যাটারি, যেটা স্যামসাং বেশ কয়েকদিন আগের ফোনগুলো থেকে দেওয়া শুরু করে দিয়েছে, যে স্যামসাং এর ফোন মানে এখন 6000 mAh ব্যাটারি। আবার রিসেন্টলি তো শোনা যাচ্ছে যে স্যামসাং এর M42 বা A52 এরকম নাম নিয়ে আসবে, যেখানে 7000 mAh ব্যাটারি থাকবে। মানে স্যামসাং পাওয়ার ব্যাংক হিসাবে ফোনগুলোকে ব্যবহার করা শুরু করে দিয়েছে। তবে স্যামসাং এর এই M31s এ একটা কিন্তু ইন্টারেস্টিং ফিচার্স দিয়েছে, যেটা রিভার্স চার্জিং ফিচার্স। মানে আপনি এই M31s ফোনটাকে নিয়ে একটা পাওয়ার ব্যাংক হিসাবে কাজে লাগাতে পারবেন, মানে এই টাইপ সি থেকে টাইপ সি কেবল নিয়ে এই ফোনটা থেকে অন্য একটা ফোনে চার্জ দিতে পারবেন। তবে ফোনটা আমার মনে হচ্ছে একটুখানি মোটা, কারণ 9.3 mm এটা থিকনেস, আর ফোনটা ওয়েটটা মোটামুটি এই বাজেটে যা ফোন আসে সেরকমই 203 গ্রাম। আর এই ফোনটার ব্যাকে কিন্তু প্লাস্টিক ব্যাক প্যানেল থাকছে, কোনো গ্লাস ব্যাক প্যানেল দেওয়া হচ্ছে না। আর স্যামসাং বরাবরই তাদের ফোনগুলোতে এই গ্লাস্টিক ব্যাক প্যানেল ব্যবহার করে থাকে, মানে প্লাস্টিক আর গ্লাসের মিশ্রণ তারা বলে আর কি। জেনারেলি ওটা ধরে রাখুন এই পলিকার্বনেট ব্যাক প্যানেলের মতোই। তবে এবার ওভারঅল যদি বলতে হয় তাহলে এটাই বলবো, স্যামসাং যদি এই প্রসেসরটাকে এবার ভালো নিয়ে চলে আসতো তাহলে কিন্তু এই ফোনটার নেগেটিভ বলতে কিছুই থাকতো না। ওই প্রসেসর এমন একটা জায়গা করে দিয়েছে যে স্যামসাং এর M31s টাকে আমি যে খুব ভালো বা বেস্ট বলবো সেই ব্যাপারটা বলতেই পারছি না। তবে আপনারা কতটা ইন্টারেস্টেড এই M31s এর ব্যাপারে অবশ্যই জানাবেন। আর এই ফোনটা মনে হয় বাংলাদেশে আসবে একটু দেরি করে, কারণ স্যামসাং এর M সিরিজগুলো বাংলাদেশে একটু দেরি করেই আসে। মানে ধরে রাখুন প্রায় 1 থেকে 1.5 মাস এখনো সময় লাগবে এটা বাংলাদেশে অফিসিয়ালি যেতে। আনঅফিসিয়ালি তো 15-20 দিনের মাথায় পেয়ে যেতে পারেন। আর বাংলাদেশে গেলে এখন ইন্ডিয়াতে যে দাম মানে 20,000 রুপিস, তার থেকে আর 5,000-7,000 রুপিস বেশি হবে, মানে 25 থেকে 26,000 টাকার আশেপাশে হবে এটার দাম। তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো এরকম নতুন ইনফরমেশন নিয়ে।